বহু প্রতীক্ষিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ আইপিএলের আগামী মরশুমের প্লেয়ার্স অকশন কিন্তু হয়ে গেল। আচ্ছা বলুন তো, কলকাতা নাইট রাইডার্স কীরকম দল গঠন করেছে? আরে দাঁড়ান, এখনই বা বলবেন কি করে, আগে শুনে নিন আগামী মরশুমে কলকাতা নাইট রাইডার্স কোন কোন প্লেয়ারকে এই অকশন টেবিল থেকে তুলে নিল নিজেদের দলে। তো অবশ্যই কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করতে কিন্তু একদম ভুল করবেন না। তো প্রথমেই যে প্লেয়ারটার কথা বলতে হয়, এই আইপিএলের সবথেকে হাইয়েস্ট পেড ক্রিকেটার মিচেল স্টার্ক। যারা ক্রিকেট ফলো করো বা যারা ক্রিকেটটা দেখো, আশা করি তাদেরকে আর বলে দিতে হবে না মিচেল স্টার্ক কি। বিশ্বের তাবড় ব্যাটসম্যানদের কাছে কিন্তু মিচেল স্টার্ক একটা আতঙ্কের নাম। তার আগুনে ইয়র্কার বলের সামনে হামেশাই কিন্তু অসহায়ের মতো আত্মসমর্পণ করে বিশ্বের যে কোনো বড় ক্রিকেটার। তার বিষ মাখানো সুইং বোলিং যে কোনো সময় যে কোনো ব্যাটসম্যানের উইকেট তুলে নিতে সক্ষম। তো এই মিচেল স্টার্ককে কিন্তু 24,75,00,000 টাকায় কিনে নিল কলকাতা নাইট রাইডার্স। দীর্ঘ 9 বছর পর তিনি কিন্তু আইপিএলে ফিরছেন। লাস্ট তিনি খেলেছিলেন খুব সম্ভবত 2015 সালে। তো মিচেল স্টার্ককে পাওয়ার ফলে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের বোলিং লাইন আপ যে অনেকটা স্ট্রং হয়ে গেল তার থেকে কিন্তু কোনো দ্বিমত নেই। কিন্তু এখানেই তো শেষ নয়, আরও একজন বাঁহাতি ইন্ডিয়ান বোলারকে তুলে নিল কলকাতা নাইট রাইডার্স। প্লেয়ারটির নাম চেতন সাকারিয়া। এই চেতন সাকারিয়া কিন্তু এর আগে বহু আইপিএল টিমের হয়ে খেলেছেন এবং আইপিএলে খেলার কিন্তু তার অভিজ্ঞতাও রয়েছে, এবং ইন্ডিয়ান ন্যাশনাল ক্রিকেট টিমের হয়েও কিন্তু বেশ কয়েকটা ম্যাচে তিনি অংশগ্রহণ করেছেন। সো এই বাঁহাতি ফাস্ট বোলারকে কিন্তু 50 লক্ষ টাকায় কিনে নিল কলকাতা নাইট রাইডার্স। গৌতম গম্ভীর কলকাতা নাইট রাইডার্সের ক্যাম্পে ফিরে এসছেন, আর এসেই কিন্তু তিনি বেশ ভালো একটা ব্যাকআপ প্ল্যান তৈরি করে ফেলেছেন। কেন বলছি এই কথাটা? কারণ রেহমানুল্লাহ গুরবাজ আফগানিস্তানের এই অ্যাটাকিং ব্যাটসম্যান তো আগের থেকেই কলকাতা নাইট রাইডার্সে খেলছিল এবং তিনি কিন্তু উইকেট কিপিংটাও করতে পারেন। কিন্তু এই আইপিএল অকশানে কলকাতা নাইট রাইডার্স কিন্তু আরও একজন ভারতীয় উইকেট কিপারকে কিনে নিল, যার নাম KS ভরত। এছাড়াও অঙ্কুশ রঘুবংশী, রমনদীপ সিং এবং সাকিব হোসেন এই ভারতীয় প্লেয়ারদেরও কিন্তু 20 লক্ষ টাকায় নিজেদের দলে ভিড়িয়েছে KKR। শুধু তাই নয়, আন্দ্রে রাসেল তিনি তো আগে থেকেই ছিলেন, এবার কিন্তু আন্দ্রে রাসেলের সঙ্গে যোগ হলেন শার্ফেন রাদারফোর্ড। এই ওয়েস্ট ইন্ডিয়ান বিগ হিটারও কিন্তু আইপিএলে বেশ কিছু ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন। যে কোনো সময় বড় বড় শট খেলতে তিনি কিন্তু সক্ষম, এবং সাথে কিন্তু বোলিংটাও তিনি খুব খারাপ করেন না। সো স্লগ ওভার্সে রান তোলার ক্ষেত্রে কিন্তু এবার রিঙ্কু সিং, আন্দ্রে রাসেলদের সঙ্গে যুক্ত হলেন শার্ফেন রাদারফোর্ডের মতো একজন হার্ড হিটার। আর এই অকশনের মাধ্যমে আবারও ঘরে ফিরলেন নাইটদের পুরনো যোদ্ধা মনীষ পান্ডে, যিনি কিন্তু এর আগেও আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে বেশ কিছু স্মরণীয় ইনিংস খেলেছেন, এবং তিনি কিন্তু টি-20 ক্রিকেটে যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন একজন ক্রিকেটার, যার ফল কিন্তু পেতেই পারে কলকাতা নাইট রাইডার্স এই সিজনে। তো এই মনীষ পান্ডেকে কিন্তু মাত্র 50 লাখ রুপিতে কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এছাড়া শার্ফেন রাদারফোর্ডকে কিন্তু 1.5 কোটি রুপিতে কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এছাড়া কিন্তু কলকাতা নাইট রাইডার্সের কাছে এর আগে থেকেই সুনীল নারিন এবং করুণ চক্রবর্তীর মতো স্পিনার তো ছিলই, এবার কিন্তু তাদের সঙ্গে যুক্ত হলেন আফগান স্পিনার মুজিবুর রহমান। 2 কোটি রুপিতে মুজিবুর রহমানকে কিন্তু কিনে নিল কলকাতা নাইট রাইডার্স। দীর্ঘদিন ধরে আইপিএলে খেলছেন এই আফগান স্পিনার, এবং তিনি কিন্তু টি-20 লিগের স্পেশালিস্ট বলা যায়। টি-20তে
তার কিন্তু একটা আলাদা রকম জলওয়া আমরা দেখতে পাই। আর সবার শেষে যার কথা বলবো, ব্রিটিশ ফাস্ট বোলার গাজ অ্যাটকিনসন। এই গাজ অ্যাটকিনসনকে কিন্তু 1 কোটি রুপিতে তুলে নিল কলকাতা নাইট রাইডার্স। ব্রিটিশ এই ফাস্ট বোলারের কাছে কিন্তু রয়েছে যথেষ্ট গতি। তিনি কিন্তু 140-45, কখনো কখনো 150 কিলোমিটার বেগেও কিন্তু বল করতে পারেন, কিন্তু তার সাম্প্রতিক ফর্ম কিন্তু খুব একটা ভালো নয়। এখন এটাই দেখার যে নাইটদের হয়ে তিনি জ্বলে উঠতে পারেন কিনা। তো এই ছিল মোটামুটি আপকামিং আইপিএল সিজনের জন্য কলকাতা নাইট রাইডার্স অকশন থেকে যে সমস্ত প্লেয়ারদের কিনেছে তাদের লিস্ট। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবটা করে দিও। আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে কিন্তু পাশের বেল অপশানটা প্রেস করে অল অপশানটা প্রেস করে রাখবে, যাতে সমস্ত রকম নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব। তো আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে নতুন কোনো দিন, নতুন কোনো সময়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।